ফলাফল, তাহলে কবরই জান্নাত। একজন মানুষ যদি প্রশ্নের উত্তর সফলভাবে দিতে পারে তাহলে কবরই তার জন্য জান্নাত। বুখারী মুসলিমের অত্র বিবরণে, আবু দাউদের অত্র বিবরণে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামাল মুনাফিকুল কাফির ফায়াদরুহু ফি জাসাদিহি, আর মুনাফিক কাফের যারা, তার শরীরে আবার তার আত্মাটা দেওয়া হবে। নিশ্চিত বিশ্বাস করুন, মরণের এক পর্যায়ে এই আত্মা আবার দেহে ফিরে আসবে। আত্মাটা তার দেহে দেওয়া হবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তোমার প্রতিপালককে? তখন বলবে, হা হা লা আদরি, দুঃখিত আমি জানি না। আবার বলা হবে, মা দিনুকা, তোমার দিন কি? তখন বলবে, হা হা লা আদরি, আরবি জানুক আর না জানুক সে বলতে পারবে, দুঃখিত আমি জানি না। আবার বলা হবে, মান হাজার রাজুল আল্লাজি বৈশাবকুম, সেই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন সে বলবে, হা হা লা আদরি, দুঃখিত আমি বলতে পারছি না, আমার জানা নেই। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউকাইয়্যুজু লাহু কবরহু, এরপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়া ইয়ালতাইমু আলাইহি ওয়া ইয়াখতালিফু ফাজলাহু, কবর জমা হয়ে যাবে, তার ডান দিকের হাড়গুলি বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলি ডান দিকে চলে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকাইয়্যুজু লাহু আমা ওয়া আসাম, এরপরে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেশতা যিনি অন্ধ, চোখে দেখেন না, যিনি বধির, কানে শোনেন না। মানুষ যখন চিৎকার করবে কবরে, এত জোরে চিৎকার করবে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে তার চিৎকার কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবরের চিৎকার কত কঠিন। ফ্যানটা শুনতে পাচ্ছে কবরের শাস্তি, লাঠিটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার, কাপড় চোপড় শুনতে পাচ্ছে কবরের চিৎকার, আপনার চোখের চশমাটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে, সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তার চিৎকার শুনতে পাচ্ছে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই কথাটা আল্লাহ রাসূল বলছেন যে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেশতা চোখে দেখেন না। তার মানে চোখে দেখলে কোথায় মারবে আর কোথায় মারবে না একটা বিবেচনা থাকে। যে চোখে দেখে না সে মারবে কিভাবে, এটা আপনি বুঝতে পারছেন। ও আসাম, বধির। একজন পুলিশকে যদি বলা হয় যে একে 50 লাঠি মারো, তাহলে ও যখন খুব চিৎকার করবে তখন একটু থামবে, কিন্তু এ বধির, ওর চিৎকার তো শুনতেই পায় না, তাহলে থামবে কি করে? আরেকটা কথা, পুলিশ খায় পেশাব করে, রাস্তায় চলে, মানুষ খায় পেশাব করে, আল পরিবার আছে, তার 30 লাঠি মারার পরে শরীরে একটা ক্লান্তি আসবে, বাকি 20 লাঠি এভাবে মারতে পারবে না। কিন্তু যাকে আল্লাহ নির্ধারণ করেছেন কবরে, ও তো চোখে দেখে না, কানে শোনে না, আবার খায় না, পেশাব করে না, তার শরীরে কোনো সময় ক্লান্তি আসবে না। প্রথম বাড়ি যত জোরে মেরেছে শেষ বাড়ি তত জোরেই হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু মিরজাবা ফিয়াদিহি, মিরজাবা, তার হাতে থাকবে একটা লাঠি। লাহু জুরবাহ জাবালাল্লাহ সরা তোরাবান, এই লাঠিটা দিয়ে যদি হিমালয়ে মারা হয় তবু হিমালয় ধুলা হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, ফায়াজরাবু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, ওই ফেরেশতা তাকে কিয়ামত পর্যন্ত মারতেই থাকবেন, মারতেই থাকবেন। ফাসরা তোরাবান, মারতে মারতে ও ধুলা হয়ে যাবে। সুমাইয়ুদ রূহু ফি জাসাদিহি, আবার তার শরীরে আত্মা দেওয়া হবে, আবার ধুলা হবে। ইলা ইয়াউমিল কিয়ামা হাত্তা ইউবাশর, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে শাস্তি হতেই থাকবে, এভাবে শাস্তি হতেই থাকবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকের জুমার খুতবার শেষ হাদিস, আনাস রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ। অন্য এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে ওয়াকাফা আলা কাবরিহি, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, ফাবাকা, তখনই তিনি কাঁদতেন। ফায়ুকাল লাহু, তাকে বলা হতো, তাজকুরুল জান্নাতুন নার লা তাবকি ওয়া তাবকি মিন হাজা, আপনার সামনে জাহান্নাম জান্নাতের কথা বলা হয় কিন্তু আপনি তো কাঁদেন না। যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই এভাবে কাঁদেন কেন? হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, এমন ভাবে কাঁদতেন কবরের পাশে আসলেই দুই চোখের পানি ঝরঝর করে ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ে এসে পড়তো, দাড়ি ভিজে যেত, কাপড় ভিজে যেত। বিবরণকারী এইভাবে বিবরণ দিচ্ছেন যে তিনি কবরের পাশে দাঁড়ালেই চোখের পানি এইভাবে আসতো যে দাড়ি ভিজে, কাপড় ভিজে যেত। তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক, কবর জাহান্নাম জান্নাতের কথা শুনি কিন্তু আমার কান্না আসে না, কবরের কথা শুনলে কান্না এই জন্য আসে,
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, মানুষের মরার পরে প্রথম যেটা স্তর সেটা হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফাবাদু আইসার মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। আইলাম এনজু মিনহু ফাবাদু আসাদ মিনহু, মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে আরো জটিল হয়ে যাবে। এই জন্যই আমরা বলে থাকি কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু আল কবর আফজা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমার জীবনে আমি কোনো দেখিনি দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে কবরই হচ্ছে সবচেয়ে আশ্চর্য দৃশ্য। সম্মানিত মসজিদের মুসল্লি, পরকালকে বিশ্বাস করো তো, কবরকে বিশ্বাস করো তো। আজ থেকেই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সময় সাপেক্ষে আরো বিস্তারিত বলবো। প্রস্তুতির জন্য ওই দোয়াটি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন, এর সাথে সাথে যখন তখনই আল্লাহকে বলুন, আল্লাহ তুমি বড় দয়াবান রহমান, আমি একজন গুনাহগার, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে কবরের শাস্তিকে রক্ষা করো, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, তুমি আমাকে বিপদ কিয়ামতের মাঠের বিপদ থেকে রক্ষা করো। দিন রাত বলে কান্নাকাটি করুন। ইনশাআল্লাহ তিনি বড় দয়াবান, আমাদের প্রতি বিশেষ দয়া করবেন, তিনি আমাদেরকে জান্নাতবাসী করবেন, কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। আমরা যেন কবরের ভিতরে ওরকম বাসর রাতের মতো একটা সুযোগ পেয়ে যাই। আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।